সো ইটস ফাইনালি টাইম, আমরা সিলেটের দিকে যাচ্ছি। সিলেটে কয়েকটা স্পট আছে, আমরা ওগুলো ঘুরে নেবো তাড়াতাড়ি একদিনের মধ্যে। অ্যান্ড ইয়াপ, উইল সি ইউ দেয়ার। মহতেল দিছি আমার ব্যাগ কোথায় রে? আজকেই করে আসছে, আজকেই করে আসছে পার্মানেন্ট ডোনেশন কেন বলতে হবে? কিরে ম্যারাথন ট্যুরিস্ট অমৃতা, আমরা ফাইনালি বাসে উঠে পড়ছি। একটু পরে বাস ছেড়ে দেবে। আমরা এক্সপেক্ট করতেছি মোটামুটি 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এখন বাজে 11:30, তো ভোর 4:30 5টার দিকে পৌঁছে যাওয়ার কথা। ফাইনালি বাস ছেড়ে দিছে। ফাইনালি আমরা 1 বছরের সেমিস্টার শেষ করার পর দৌড়ে যাচ্ছি। মোটামুটি 8-9 মাস চলছিল এই সেমিস্টারটা। তো ইয়া, দ্যাট ওয়াজ আ লং সেমিস্টার। আমরা এখন আছি পালসিতে, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে খিচুড়ি ছিল, খিচুড়িটা ভালোই ছিল কিন্তু একটু অয়েলি ছিল, সেই জন্য বেশি খাইতে পারিনি। এখন আমরা চা অর্ডার করছি। আমরা ফাইনালি মালনীছড়া চা বাগানে চলে আসছি। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টিলার উপর চা গাছ লাগানো। চা গাছগুলো অনেক ইভেনলি লম্বা, মানে সবগুলো হচ্ছে একই সাইজের। এখানে আমি কাঁঠাল গাছও দেখতে পাচ্ছি কিছু। এরকম একটা খাড়া জায়গার উপর দাঁড়ায় আছে কোনোরকম করে। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এটা এই যে পথটা দিয়ে হাঁটতেছে এটা অনেকটা পেঁচানো, তো ওটা পেঁচায় উপরের দিকে উঠতেছে। তো আমাদের কিছুক্ষণ হাঁটতে হবে, হেঁটে উপরের দিকে যাব। আমরা উপরে উঠে পড়ছি। এটার দ্য ভিউ ইজ কোয়াইট অ্যামেজিং। যদি ব্যাকগ্রাউন্ডের দিকে দেখেন উইল ফাইন্ড সাম গুড ভিউজ আই থিঙ্ক, যদি ব্লার না হয়ে যায় আর কি। সবাই সবার মতো তাকা, মাত্র ড্যাব করতে পারিস, এরকম করে না। এক হাত থাকবে কপালের উপরে। Climbing to the top to get some more good views. দাঁড়া, উপরের দিকে আর একটু যাই না। I'm climbing to the ultimate top here. Hey bro, love the ভাই সবকিছু একদম পায়ের নিচে। আমরা টেকনিক্যালি চা বাগানের সবচেয়ে উঁচু অংশটায়। there is nothing more we can do here. তো আমরা দেখি একটা রাস্তা পাইছি সামনে, ওটা ধরে হেঁটে সামনে আগাবো। hope we don't get lost. নিচের দিকে দেখে হাঁটতে হচ্ছে, কাজ একজন লোকাল বললেন যে হচ্ছে এখানে নাকি ভালোই সাপ আছে। I don't want to get bitten by one of these. So we are climbing down right now. তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। আমরা ফাইনালি সাদা পাথরে চলে আসছি। এখানে একটা নদী আছে, নদী ধরে কিছু দূর আগাবো। দিস ইজ দ্য ভিউ। দিস ইজ দ্য হ্যাট। আমরা এখন নদীর দিকে আগাচ্ছি, নদীতে নৌকায় ভাড়া করতে হবে। কিছু দূর বোট রাইডের পর আমরা একটা লোকেশনে গিয়ে দাঁড়াবো, ওখানে গিয়ে ফটোশ্যুট হবে and then we'll be back. বেস্ট অফ লাক।
এখানে কিছু ঘোড়া আছে, আমরা চাইলে হর্স রাইড নিতে পারি সাদা পাথর অবধি। অলরেডি গত ব্লগে দেখছেন আপনারা, আমি ঘোড়ায় উঠছিলাম, তো আর ইন্টারেস্ট নাই। ওরা ঘোড়া আসুক, আমরা হেঁটে হেঁটে যাবো। পদাতিক সৈন্যরা আমার সাথে চলো, ভেরি স্ট্রং। ফাইনালি আমরা সামনে সাদা পাথর দেখতে পাচ্ছি। এখানে মেনলি আমরা গোসল করার জন্য আসছি। এনজয় দ্যাট। বার্গেনিং করার পর আমরা 50 টাকায় এই লকারটা ঠিক করছি। এখানে মনে হয় 7-8টা ব্যাগ রাখা যাবে। গোসল করা শেষ, এই তো পুরো কাপড় ভিজে আছে। দ্যাট ওয়াজ কোয়াইট ফান। পানিগুলো অনেক ঠান্ডা ছিল, আমি এক্সপেক্ট করতেছিলাম যে পানি গরম হবে, কারণ আজকে খুবই রোদ। জনের পরে যে ঠান্ডা হয় এটা আমার কোনো আইডিয়া ছিল না। অ্যান্ড এখন এই যে লকারের মধ্যে আমরা রেখে দিছি, অ্যান্ড কেউ আসেনি, তো বুঝতেছি না এই ভেজা কাপড় পরে কতক্ষণ আমার থাকতে হবে। ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন এখানে ছায়ার মধ্যে একটু চিল করতেছি। সবার এখনও গোসল করা শেষ হয়নি, ওয়েটিং ফর দ্যাম। আমাদের সাদা পাথরের কর্মকাণ্ড আজকে শেষ। এখন আমরা ব্যাক করতেছি নৌকায়। এরপর আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে রাতারগুলের দিকে যাব, রাতারগুল সোয়াম্প ফরেস্ট। আমরা সামনে দেখতে পাচ্ছি রাতারগুল সোয়াম্প ফরেস্ট। আমরা এই জায়গাটা থেকে নৌকা নেব, নৌকা নিয়ে বনের ভিতরে যাব। নৌকা ছেড়ে দিছে। বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতার গুলে আইসায় আমায় মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন জোড়ায় সুখের বন্দি লাগে। এই রাতার গুলে আইসায় আমায় মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন জোড়ায় সুখের বন্দি লাগে। হাই এই রয়্যাল বেঙ্গলটাকে তুই দেখ, সবাই দেখাও। আমরা এখন রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে। এখন মোটামুটি সূর্যের আলো চলে গেছে, অ্যান্ড এখন আইসো শাটার স্পিড সব ঠিক করে দিয়ে এখন ভিডিও করতেছি। আমি জানি না কতটুকু দেখতেছেন, বাড়িয়া দিস ইজ হাউ ইট লুকস। অনেকটা শুনশান, অ্যান্ড এর এখন শুষ্ক মৌসুম, তো পানি অনেকটাই কমে গেছে। এই জায়গাগুলো বর্ষা মৌসুমে তলায় যায়, তো দেখেন। আর আমি এক্সপেক্ট করতেছিলাম যে অনেক পাখি ডাকবে সন্ধ্যার সময়, বাট না, খুব বেশি পাখির শব্দ শুনতেছি না। আই ডোন্ট নো ওয়াই। ওই ফটো সেশনে ব্যস্ত। আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। জায়গাটা মোটামুটি স্ক্যারি, আর বেশি গভীরে যাব না, কারণ ইটস প্রিটি মাচ আনসেফ। এটা দেখতে এরকম। So finally
আমরা ডিসাইড করলাম একটু ভিতরের দিকে আগাবো। আরে ঢিল মারছে। জানি না আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা, কারণ এটা অনেক অন্ধকার। উপরে ইভেন চাঁদ দেখা যাচ্ছে। ভাই বান্ধবীরা ওর দিকে চলে গেছে, একটু আগাবি না? এখানে রেখে ছবি তুলতেছে। ও ভাই কিছুই দেখা যাচ্ছে না। উদাসী দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। না জানি মুই লিখতে চিঠি, না জানি মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে। উতাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জুয়ার ভাটা চলে, উতাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জুয়ার ভাটা চলে। তোমার প্রাণে দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। আমরা ফাইনালি কেমন লাগলো টোটাল সোয়াম ফরেস্ট ওভারঅল ডান। এক্সপিরিয়েন্স ইন আ ওয়ার্ড? অ্যামেজিং। অনেক সুন্দর দেখছো সেটা বল, অনেক সুন্দর ছিল। দেখলি না সেটা ভূত বল। দেখছি, ওকে, জাগতিক, ওটা কি ছিল? মহাজাগতিক, ইহলৌকিক পরলৌকিক সব জিনিস দেখছিলাম। ওকে, আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে অ্যাম্বিয়েন্সে আমরা গেছিলাম ওই অ্যাম্বিয়েন্সটা অনেক জোস ছিল, কারণ মানে একটু তোর ইয়ে ছিল না, মানে ডার্ক হয়ে গেছিল আমরা যখন ওখানে ছিলাম। তো ডার্ক হওয়ার কারণে ব্যাপারটা অনেকটা মানে ভৌতিক Adventurous. অ্যাডভেঞ্চারাস ছিল, আর ভাইবটাই ডিফারেন্ট। সুন্দর চাঁদ দেখা যাচ্ছে আকাশে। ব্যাক করার সময় ভাইরা গান গাচ্ছিল, মানে যারা ইয়ে ছিল মাঝি ভাইরা। তো ভালোই, জাস্ট কুল মানুষ সবাই। ওকে, সিলেটি হরিণ অনেক সুন্দর। মামা আমি তোমারে ভালোবাসি, সিলেটিতে কি বলে? আমি তোমারে বালা ভাইরাম, বালা ভাইরা, বা আমি তোমারে বালা ভাই। বালা ভাই। দুইটা বসেন। আমরা বাসে ব্যাক করছি, তারপর হচ্ছে আমরা হজরত শাহজালালের মাজারের দিকে যাব। বাসে সবাই উঠতেছে, কিছুক্ষণ লাগবে, সবাই উঠে পড়লে আমরা রওনা দেবো। বাস থেকে নেমে মোটামুটি 2-3 মিনিট ধরে হাঁটতেছে, এখানে মাজারের দিকে যাচ্ছি। Let's go. আমাদের সোজা গিয়ে বামে যেতে হবে, সোজা গিয়ে বামে গেলেই মাজার পাওয়া যাবে। বাজারের একদম পাশাপাশি চলে গিয়েছিলাম, বাট যাওয়া হয়নি, কারণ নামাজ হচ্ছে এখন, আর নামাজের পর খুলবে সেটা। আমার মনে হয় আমার হাতে এত সময় নেই, ব্যাক করতেছি। কারো পছন্দের কোন ডিজিট আছে রে? 2 অক্ষরের ডিজিট, 2 অক্ষরের কোন ডিজিট পাইছিস? 69 ডিজিটের লাস্ট নাম্বার 9। এটা তো 69 ভাই, 69 ওই 69 পুরস্কার পাচ্ছে, সপ্তম পুরস্কার। আচ্ছা এই হচ্ছে লাকি 7 গান গাইতে হবে না, অ্যাক্টিং করতে হবে। লাস্ট নাম্বার 9 ভুয়া বল। পুরস্কার দিবে। যারা পুরস্কার পাবে তাদেরকে সবাই
ভুলে না মোরে সুখে থেকো সবার সামনে দ্বিতীয় পুরস্কার তুলে দেখাবে আমাদের গরি রিভিল করো দেখা যাক দ্বিতীয় পুরস্কার কি হয় পুরো গোল সিলেক্ট কর Yeah, very useful, yeah. Very useful. এই দ্বিতীয় পুরস্কার লাস্ট অক্ষর 0 হাত তুলেন এই লটারি বুয়া মারিনা সব সামনে গেল এই দুলাভাই এখন আমাদের একটা পারফর্ম করে দেখাবে দুলাভাইয়ের জন্য একটা তালি হবে হয়ে গেছে দুলাই পাস এই যে দুলাভাইয়ের জন্য রয়েছে সেকেন্ড পুরস্কার এবং দুলাভাই এটা খুলে দেখাবে সবাইকে টেস্ট মনে হচ্ছে আপনার শালীরা বললো কি জানো সমস্যা তাই বললো যে দুলাভাইয়ের একটা পেজ দিতে আমি 5 বেলা মেসঅপ করি তাতে কোনো সমস্যাই নেই অনেক সমস্যা দিল ভাই এই যে ওই শালা জীবনও আমি আমার বেশ পুড়ে গেছে জীবনও বেশ দিয়ে ঠিক আছে ক্যাম্পাসে যে যার যার পেজ দরকার আমার সাথে দেখা করবেন ভাই তোর সুন্দর বউ হবে আমারটা তোর আজকের বিশেষ প্রধান আকর্ষণ প্রথম পুরস্কার এই পাঁচ দিয়ে শুরু কর পাঁচ আরে এটা না, এটা না। যার পাঁচ দিয়ে শুরু সেটা পাবে না সেভেন কর সেভেন সেভেন জিরো ফাইভ জিরো সেভেন এটা বাতিল বাতিল ছিল হবে না, হবে না, হবে না, হবে না। 30 সেকেন্ড 30 সেকেন্ডে প্রমাণ দিতে পারলে পাবে নাকো বাতিল সেকেন্ড 30 29 28 27 প্রমাণ দাও তুমি প্রমাণ দাও প্রমাণ দাও পুরস্কার কখনো হয় না প্রমাণ কি কেউ কি প্রমাণ আছে লটারির অপমান লটারির অপমান ছিঁড়ে ফেলছে তার মানে সে লটারি অবমাননা করছে লটারি অবমাননার দায়ে ডিসকোয়ালিফাই করা হলো মিত্রপুকে ফার্স্ট পুরস্কার। এটা মনে হয় আমার যেহেতু এটা খুবই কমন একটা নাম্বার এবং খুবই ভালো একটা নাম্বার 3 অক্ষরের নাম্বার ওকে কথা হচ্ছে 3 অক্ষরের নাম্বার লাইনেস গেস করুন তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 7 প্রথম অক্ষর 3 তারপরে অক্ষর 2 3 2 1 তোমার জন্য একটা শান্তনু পুরস্কার ধন্যবাদ শান্তনু পুরস্কার পাইছে সবার জন্য একটা করতালি দাও আমরা প্রথম পুরস্কারের যোগ্য বিজয়ী সে তার পারফরম্যান্স দেখিয়ে তার পারফরম্যান্স দেখে পুরস্কার নিয়ে যাক আমাদের কাছ থেকে 507 আরে ভাই কি সাসপেন্স ভাই তুমি কি দেখাবে আমাদের হ্যাঁ ডান্স হবে ডান্স ঋতু আমার নাচ দেখতে চাই ঋতু বাস করেছে পুরস্কার হ্যান্ড ওভার করা হচ্ছে ঋতুর হাতে প্রথম পুরস্কার খুলে দেখি কি আছে সিরিয়ালের ভিতর শুনছি ঋতু নাকি অনেকদিন গোসল করে না এটার ভিতর কি সাবান থাকে? রূপচর্চা আমি জানতো এই যা শুনতে ধন্যবাদ এখন থেকে আশা করি ঋতু প্রতিদিন গোসল করবে